জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে, নমস্কার। প্রথমত আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা রইল আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা রইল আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব নতুন বছর অর্থাৎ পহেলা জানুয়ারি, বছরের প্রথম দিন আপনারা শাস্ত্র মতে কিভাবে সেলিব্রেট করবেন সেই বিষয়টা নিয়ে, যাতে করে নতুন বছরের প্রথম দিন যদি আপনারা এই নিয়মগুলি পালন করেন তাহলে কি হয়, সমগ্র বছর দেখবেন অত্যন্ত আনন্দে থাকবেন, অত্যন্ত সুখে জীবন কাটাতে পারবেন। আপনারা কিন্তু একটা পজিটিভ ভাইবসের মধ্যে থাকবেন, ঈশ্বরের সান্নিধ্যের মধ্যে থাকবেন যদি এই নিয়মগুলো পহেলা জানুয়ারির দিন মেনে চলেন। আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নতুন বছর কিভাবে সেলিব্রেট করতে হয়, তার কি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো জানলে আপনারা কিন্তু অনেকখানি, আমি পার্সোনালি মনে করি, আপনারা কিন্তু উপকৃত হবেন। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে হ্যাপি নিউ ইয়ার অবশ্যই উইশ করবেন, এতে অনুপ্রাণিত হব। আচ্ছা বেশ, দেখুন, পহেলা জানুয়ারি আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার। সকালে উঠে বাসি বিছানাতে বসেই নিজের হাতের করদর্শন করবেন এবং মনে মনে এই মন্ত্রটি 3 বার জপ করবেন। ঘুম থেকে উঠেই পুরুষেরা নিজের ডান পা মাটিতে প্রথমে ফেলবেন ধরিত্রী মাতাকে প্রণাম করে, এবং মহিলারা নিজের বাম পা মাটিতে ফেলবেন ধরিত্রী মাতাকে প্রণাম করে, এবং ঘুম থেকে উঠেই কি মন্ত্র উচ্চারণ করবেন, নিজের করদর্শন করে দেখবেন, নিজের হাতের দিকে তাকাবেন, তাকিয়ে মন্ত্রটি উচ্চারণ করবেন। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দায় প্রভাতে করদর্শনম। এই সিম্পল একটি মন্ত্র আপনারা কিন্তু অবশ্যই এই দিন থেকে স্টার্ট করে দিবেন। নিয়মগুলো সমগ্র বছর কন্টিনিউ করবেন, আপনারা পাঠ করবেন এবং ধরিত্রী মাতাকে প্রণাম করে, ওই যে বললাম, পুরুষেরা ডান পা প্রথম মাটিতে ফেলবেন, মহিলারা নিজের বাম পা মাটিতে ফেলবেন। এরপর আপনারা ভালো করে মুখ হাত পা ধুয়ে বাসি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর স্নান আদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির সদর দরজা থেকে শুরু করে প্রত্যেকটি রুমের দরজায় অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দিবেন। এর ফলে বাড়ির পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। এরপর ধূপ ধুনো সহযোগে ঈশ্বরের সেবায় নিয়োজিত হবেন। যেহেতু 2026-এর প্রথম দিনটি পহেলা জানুয়ারিটি বৃহস্পতিবার দিন পড়েছে, মানে প্রত্যেকটা বাঙালি ঘরেই প্রায় এই দিন কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়, লক্ষ্মী গণেশের কিন্তু পুজো করা হয়, অর্থাৎ বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করা হয়। সুতরাং এটা একটা স্পেশাল দিন আমাদের কাছে। তাহলে ধূপ ধুনোর সহযোগে ভগবানের সেবায়, মা লক্ষ্মীর সেবায় আপনারা কিন্তু নিয়োজিত হবেন। যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই পুজো অর্চনা সম্পাদন করবেন এবং মনে ভক্তি ভরে প্রথম শুভ নববর্ষ এই বাক্যটি নিজের মুখ থেকে কাকে প্রথম জানাবেন? ভগবানকে প্রথম জানাবেন, নিজের ইষ্ট দেবকে, নিজের গুরুদেবকে, গুরু মাতাকে আপনারা কিন্তু প্রথমে জানাবেন কি, হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ, বাংলায় বলবেন শুভ নববর্ষ। এবং ঠাকুর ঘরে বসেই পুজো কমপ্লিট করে নিজের গুরু মাতা প্রাপ্ত কোনো মন্ত্র থাকলে বা গুরুদেবের মন্ত্র থাকলে অবশ্যই কিন্তু এই দিন সকাল সকাল আপনারা পাঠ করবেন। এরপর আপনারা আপনার ঘরের তুলসী মঞ্চে ধূপ প্রদীপ এবং জল অর্পণ অবশ্যই করবেন। তুলসী মহারানীর কাছে প্রার্থনা করবেন নতুন বছরটা যেন আপনাদের ভালো যায়। উনার কাছে আশীর্বাদ নিয়ে আপনারা অবশ্যই সূর্যনারায়ণ দেবের উদ্দেশ্যেও জল অর্ঘ্য নিবেদন করবেন। এরপর আপনারা যেটি করবেন তা হলো, আপনার ঘরে ধরুন কৃষ্ণ রয়েছে, ছোট্ট গোপাল সোনা রয়েছে, উনাকে আদর করে ঘুম থেকে তুলে প্রথমে জানাবেন যে, হে গোপাল, হে কৃষ্ণ, শুভ নববর্ষ, তুমি আমাদের আশীর্বাদ করো যেন নতুন বছরটা আমাদের ভালো যায়, আর তোমার সেবায় যেন আমরা সর্বদা নিয়োজিত থাকতে পারি, তোমার সান্নিধ্য যেন আমরা লাভ করতে পারি, এরকম একটা উইশ করবেন। আপনারা জেনে রাখবেন, ভগবানকে যখন আপনি শুভ নববর্ষ উইশ করছেন, তার মানে সারাটা বছর আপনি কিন্তু ঈশ্বরের সান্নিধ্যটা পেয়ে গেলেন। এটা আপনাদের জীবনে সর্বশ্রেষ্ঠ কিন্তু একটা পাওনা। এবং ছোট্ট গোপাল সোনাকে একটু এই দিনটা, মানে বছরের প্রথম দিনটা,
একটু সাজসজ্জা শৃঙ্গার করাবেন, নতুন বস্ত্র পরাবেন, ভালো মন্দ উনার পছন্দ মতন নৈবেদ্য নিবেদন করবেন যাদের ঘরে ছোট্ট গোপাল রয়েছে। ঠিক একই নিয়মে যার বাড়িতে যে দেবতা রয়েছে তাকে আপনারা প্রথমে শুভ নববর্ষ বলবেন এবং উনার কাছ থেকে প্রার্থনা রূপে আশীর্বাদ চান যেন বছরটা আপনাদের জন্য শুভ হয়, আপনাদের যেন বছরটা অনুকূলে থাকে। এরপর পুজো সম্পন্ন করে ঈশ্বরকে প্রণাম জ্ঞাপন করে আপনারা 5 থেকে 10 মিনিট ঠাকুর ঘরে এই দিন বসেই অল্প করে মেডিটেশন করবেন এবং মনে মনে হরে কৃষ্ণ হরে রাম, এটি কিন্তু শাস্ত্র মতে মহামন্ত্র বলা হয়, ঠিক আছে, এই মহামন্ত্রের জপ করবেন। এরপর মেডিটেশন সম্পন্ন করে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতার একটি অথবা দুটি শ্লোক হলেও আপনারা কিন্তু 2026 সালের প্রথম দিন পাঠ অবশ্যই করুন। আর একটি বিষয়, যেহেতু এদিন লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়, তো সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার সময় এই দিন লক্ষ্মী পাঁচালী কিন্তু অবশ্যই পড়বেন, এতে মা লক্ষ্মী ঘরে স্থিত হয়। নতুন বছরে লক্ষ্মী পাঁচালী পড়া অত্যাধিক শুভ বলে মনে করা হয়। দেখুন, জানুয়ারির বৃহস্পতিবার দিন পড়েছে 1 জানুয়ারি। আপনারা অবশ্যই দিন লক্ষ্মী গণেশের পারলে একসঙ্গে পুজো করবেন এবং যেহেতু 2026 সাল রুল করছে সূর্যদেব, 2026কে সূর্যদেবের বছর বলা হচ্ছে, তো সেক্ষেত্রে সূর্যদেবের যেটি বীজ মন্ত্র সেটা কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেক রবিবার অন্তত 11 বার করে পাঠ করবেন। এর ফলে আপনাদের জন্মছকে সূর্য গ্রহ যে পজিশনেই বসে থাকুক না কেন সে কিন্তু শুভ ফল দিয়ে যাবে। সূর্য মন্ত্রটি আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন। আমি মন্ত্রটি একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে ওম হাং হ্রিং স সূর্যায় নমঃ। আর একটা বিষয় বলে দিই, 2026 সালে নীল এবং কালো রঙের পোশাক কিন্তু কেউ পরবেন না। আপনার যে রাশি হোক, আপনার যে লগ্নই হোক, যে নক্ষত্রে জাতক বা জাতকে আপনারা হন না কেন, আমি একটা কথাই বলবো যে নীল এবং কালো রংটা এই বছর অ্যাভয়েড করবেন, নতুবা কিন্তু দুর্ভাগ্যের শিকার হতে পারেন। এবং 1 জানুয়ারির দিন বা বছরের প্রথম সপ্তাহের রবিবার দিন আপনারা কি করবেন, একটি স্পেশাল ক্রিয়া অবশ্যই করবেন, সেটা হচ্ছে তামার সূর্য মূর্তি সদর দরজায় অবশ্যই আপনারা প্রতিষ্ঠা করুন। এর ফলে প্রগতি, উন্নতি, সফলতা পাবেন, সূর্য গ্রহের একটা ব্লেসিং পাবেন। কারণ তামার সূর্য মূর্তি, তামা অলওয়েজ কিন্তু রিপ্রেজেন্ট করছে সান প্ল্যানেটকে। সুতরাং তামার কোনো জিনিস নতুন বছরে শরীরে ধারণ করাও ভালো। তামার আংটি বা তামার যে মূর্তিটা বললাম সদর দরজায় কিন্তু অবশ্যই প্লেসমেন্ট করে রাখবেন। এবং 1 জানুয়ারির দিন থেকে আপনারা মনস্থির করে নিন যে সকালেই ঘুম থেকে উঠতে হবে এবং প্রত্যেক দিন সকাল 6টা থেকে 7টার মধ্যে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করতে হবে। এছাড়াও যদি পারেন সব থেকে ভালো হয় আপনাদের নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেব ও মাতা পার্বতী, শ্রী গণেশের পুজো দিয়ে আসবেন এবং ঠাকুরের প্রসাদ অবশ্যই নিজের পরিবারবর্গের সাথে ভাগ করে নেবেন। এছাড়াও দেখুন, 2026 যেহেতু সূর্যগ্রহের বছর, সেহেতু সূর্যগ্রহ দেখবেন খুবই মানে ডিসিপ্লিন একটি প্ল্যানেট, ঠিক আছে, এবং কি এই সূর্যদেব কিন্তু সমস্ত, ঠিক আছে, বিশ্ব সংসারকে আলোকিত করছে, ঠিক আছে, সমস্ত জীব জগৎ বলুন, উদ্ভিদ জগৎ বলুন, সূর্যের আলোতেই কিন্তু আমরা বেঁচে রয়েছি। তাই এটি অত্যাধিক ডিসিপ্লিন। তাই এই দিন থেকে আপনার সূর্য 2026-এ যদি সফলতা পেতে চান সব দিক থেকে, তাহলে কিন্তু অবশ্যই দিন আপনাদেরকে বলবো আমি আর্লি মর্নিং বেড ছেড়ে দিবেন, বিছানা থেকে উঠে যাবেন এবং নিজের কর্মগুলোকে একটা নতুন করে উদ্যম নিয়ে, পজিটিভ থিঙ্কিং নিয়ে দিনটাকে স্টার্ট করার চেষ্টা করবেন। এবং হ্যাঁ, যেটা মূল কথা হচ্ছে হনুমানজির 1 জানুয়ারি হচ্ছে হনুমানজির কোনো মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে উনার চরণে অল্প মেটের সিঁদুর, চামেলির তেল দান করে আসবেন এবং সেই সিঁদুর বা চামেলির তেল অল্প করে বাড়িতে নিয়ে এসে হনুমানজির পুজো হয়ে যাওয়ার পর এটি নিয়ে এসে স্বস্তিক চিহ্ন অবশ্যই নিজের ঘরের সদর দরজার দুপাশেই ডান দিকেও বাম দিকেও অঙ্কন করবেন এবং 1 জানুয়ারিতে অবশ্যই সন্ধ্যার সময় হনুমান চাল্লিশা পাঠ করবেন। যাই হোক, এরপর পুজো শেষ করে আপনারা নিজের পিতামাতাকে অবশ্যই মনে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে চরণ স্পর্শ করে কিন্তু প্রণাম করবেন এবং বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন তাদেরকেও ভক্তিভাবে
প্রণাম করবেন, তাদের কাছ থেকে আশীর্বাদ চান যেন বছরটা আপনাদের ভালোভাবে যায়, আপনারা জীবনে যেন সফলতা প্রাপ্ত করতে পারেন, এইরূপ কামনা করুন এই দিন। এবং নিজের মাতা পিতাকে পারলে এই দিন কিছু গিফট কিনে দিন, যাতে করে তারা একটু আনন্দিত হয়। কারণ জীবনে চলার পথে সফলতা প্রাপ্তির জন্য ভগবানের আশীর্বাদ যেমন প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন কি জানেন? মাতা পিতার ভালোবাসা এবং আশীর্বাদ। কারণ ধর্মশাস্ত্র অনুযায়ী মাতা পিতা হলেন সর্বদেবের সমতুল্য। ঠিক আছে, ভগবানের থেকেও উঁচু জায়গায় রাখা হয় মাতা পিতাকে, তার একটাই কারণ, ভগবান কিন্তু সব জায়গায় আসতে পারেন না। তাই আমাদের প্রত্যেককেই মাতা পিতা দিয়েছে। আর যারা মাতা পিতার সেবা করে তাদের কিন্তু এমনিতেই চন্দ্র এবং সূর্য গ্রহ অত্যাধিক স্ট্রং থাকে। তাই আমি বললাম এই দিন অবশ্যই মাতা পিতার চরণ স্পর্শ করে বছরটিকে স্টার্ট করুন। দেখবেন সূর্য গ্রহের কৃপায় আপনাদের জীবনে উন্নতি বলুন, প্রগতি বলুন, সবকিছু কিন্তু আসবে, আর্থিক উন্নতি করতে পারবেন। যাই হোক, আপনারা 1লা জানুয়ারির দিন ঘরে সৎসঙ্গ রাখতে পারেন, এটি অত্যন্ত শুভ কর্ম। ঠিক আছে, 5 থেকে 8 বছরের ছোট বাচ্চাদের, শিশুদেরকে ঘরে নিমন্ত্রণ করে খাওয়াতে পারেন। এবং যদি পারেন সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরে গিয়ে আপনারা কিছু এদিন দান করে আসতে পারেন। সেটি অর্থদান হতে পারে, বস্ত্রদান হতে পারে, বা খাদ্য দানও করতে পারেন। কারণ দান ধর্ম বছরের শুরুতে করলে এই দানের ফল সারাটা বছর কিন্তু আপনারা জীবনে অক্ষয় হয়ে থাকবে। এবং এই দিন অবশ্যই নিজের গুরুদেবের বাড়িতে যাবেন, গুরুদেবের বা গুরুমাতার সেবা করে আসবেন। দেখুন, এই ভয়ানক ঠান্ডাতে কত মানুষ বাস স্ট্যান্ড, স্টেশনে অসহায় অবস্থায় রয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন ফুটপাতে শুয়ে রয়েছে, তাদের পরনে একটা জামা পর্যন্ত নেই। সেক্ষেত্রে আপনারা প্রথম বছরটা একটু যদি নিজের পকেট থেকে কিছু খরচা করে, মানছি খরচা হবে, কিন্তু দেখবেন যদি কোনো একটা কম্বল দান করেন গরিব মানুষকে, কোনো বাচ্চাকে যদি একটা আশ্রয় দেন, তাকে যদি একটা কিছু জামা প্যান্ট গিফট করেন, এর ফলে কিন্তু মনে এক পরম শান্তি পাওয়া যায়, পরম একটা আনন্দের অনুভূতি হয়। তাই অবশ্যই, এবং এই পুণ্যটা কখনোই কিন্তু ক্ষয় হয় না। আর এই পুণ্যের ভাগ কেউ আপনার কাছ থেকে কখনো কাড়িয়ে নিতেও পারবে না। আর যদি পারেন অবশ্যই 1লা জানুয়ারির দিন গোমাতা, কুকুর এবং কোনো পাখিকে আপনারা নিজে হাতে কিছু কিন্তু খাওয়ান। দেখুন, যারা কৃষ্ণকে নিয়ে চলেন তাদের জীবনে দুঃখের কোনো স্থান নেই। তাই অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত ভগবানকে নিয়ে চলা এবং ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য যতটা সম্ভব প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আমরা যদি বছরের শুরুটা কৃষ্ণকে নিয়ে করতে পারি, ঈশ্বরকে নিয়ে করতে পারি, তাহলে সুনিশ্চিত সমগ্র বছর আমাদের অনুকূলে থাকবে এবং জীবনে আমরা অনেকখানি অগ্রগতি, সফলতা প্রাপ্ত করতে সক্ষম হব। দেখুন, একটা বিষয় বলে দিই, যেহেতু 1লা জানুয়ারির দিনটি বৃহস্পতিবার পড়েছে, অর্থাৎ বৃহস্পতিবার দিনটি কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজোর দিন। তাই অবশ্যই কিন্তু আমি পুনরায় বলছি, আপনারা কিন্তু লক্ষ্মী গণেশ বা লক্ষ্মীনারায়ণের পুজো এদিন অবশ্যই করবেন। এবং নতুন বছরে যারা অত্যাধিক রোগে পীড়িত, রোগ সংক্রান্ত সমস্যা যাদের জীবন থেকে যাচ্ছে না, তাদের জন্য ছোট্ট একটা রেমেডি বলে দিচ্ছি, প্রথম বছর থেকেই করা শুরু করে দিন। সেটা হচ্ছে, আপনারা কি করবেন, যে কোনো শিব মন্দিরে যাবেন, 5টির সঙ্গে গোলমরিচ নিয়ে যাবেন, কাঁচা দুধ, বিল্লপত্র এবং গোলমরিচ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন এবং ওইখানে বসেই 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি শিব মন্দির কাছাকাছি না থাকে, ঘরে যদি শিবলিঙ্গ রয়েছে, সেখানেও কিন্তু রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন এবং এই ক্রিয়াটি করতে পারেন। আপনারা আস্তে আস্তে দেখবেন সমস্ত রোগ জ্বালা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর একটা বিষয়, সূর্যকে স্ট্রং করলেও কিন্তু রোগ জ্বালা থেকে দূরে থাকা যায়। তাই অবশ্যই প্রাতঃস্নান করে সূর্য জলার্ঘ্য কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি কাজ। যাই হোক, এরপর খাওয়া দাওয়ার সম্পর্কে কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, পারলে একটু মেনে চলবেন। দেখুন, পার্সোনালি আমি মনে করি রক্তপাত করে বা কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দিয়ে আনন্দ করাটা খুব একটা কিন্তু যথার্থ নয়। এতে আনন্দ কিন্তু সাময়িক পাওয়া যায়, উপরি আনন্দ পাওয়া যায়, অন্তর্নিহিত কোনো আনন্দ নেই। তাই এই দিন স্বাস্থ্যকে মেনে আহারাদি গ্রহণ করুন, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করুন। দেখুন, 1 জানুয়ারি অত্যন্ত আনন্দের দিন, বছরের প্রথম দিন। এই দিন আমরা পিকনিক করে থাকি, বেশিরভাগ মানুষেরা মাছ মাংস এগুলো আহার করেন। আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করব যে বছরের প্রথম দিনটা আপনারা নিরামিষ আহারই গ্রহণ করুন। একটা বিষয়, যারা নেশা করেন, মদ্যপান করেন, তাদের উদ্দেশ্যে বলবো
এইসবের দিক থেকে বছরের প্রথম দিনটা একটু দূরে থাকুন, কারণ নেশা মানুষের মনুষ্যত্বটাকে ভুলিয়ে দেয়। মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায় তাদের নেশা করলে, যার ফলে অ্যাক্সিডেন্ট বলুন, বিপদ আপদ, অন্যের ক্ষতি, এগুলো কিন্তু এরকম ফেস্টিভ্যাল বিশেষভাবে লক্ষণীয় হয় ফেস্টিভ্যালগুলোতে। তাই দেখুন, আনন্দ করুন ঠিক আছে, কিন্তু নেশা ভাঙ না করে সুস্থ ব্রেন, সুস্থ মস্তিষ্কে যে আনন্দটা হয় সেটাই কিন্তু প্রকৃত আনন্দ। এছাড়াও দেখবেন অনেকেই পোড়া জাতীয় খাবার খুব পছন্দ করেন, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া। এই পোড়া জাতীয় কোনো খাবার কিন্তু 1 জানুয়ারির দিন খাবেন না, অথবা সমস্যায় পড়বেন, জীবনে দুর্ভাগ্য কিন্তু নেমে আসতে পারে। সুতরাং এইরূপ খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন। পারলে বছরের প্রথম দিনটা একটু ঠাকুরকে নিয়ে থাকুন, সাত্বিক আহার গ্রহণ করুন, মনটা পবিত্র জায়গাতে লাগান। যদি পিকনিক করতেই হয়, যদি ফিস্ট করতেই হয়, সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে আপনারা, অনেক খাবার তো রয়েছে ভেজ ফুডের মধ্যে, সেরকম নিরামিষ আহার কিছু গ্রহণ করুন, ঠিক আছে? সেগুলো গ্রহণ করলেও কিন্তু হয়। মাছ, মাংস, ডিম এগুলো খেতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। মেন হচ্ছে আনন্দ করা। বন্ধু বান্ধবের সঙ্গে যান, ফিস্ট করুন, আনন্দ করুন, একসঙ্গে রান্না করুন, গান শুনুন, এইগুলো আনন্দ করুন। কিন্তু কি কোনো প্রাণীকে কষ্ট দিয়ে, কোনো হয়তো অনেকে মাটন পছন্দ করে, অনেকে চিকেন পছন্দ করে, তাদেরকে মেরে ফেলে কষ্ট দিয়ে আমি বলব কি, যে প্রথম দিনটা স্টার্ট করবেন না। সারাটা বছর আপনাদেরকেও কিন্তু কষ্ট পেতে হবেই। যদি কাউকে কষ্ট দিয়ে আমরা দিন শুরু করি, বা কাউকে যদি কষ্ট দিয়ে কোনো কাজ করি, সেই কষ্টটা কিন্তু আমাদেরকেও অনুভব করতে হয়। এটাই হচ্ছে ইউনিভার্সাল ল। তো যাই হোক, এই বিষয়টা আপনাদেরকে বললাম, মাথায় রাখবেন। নিরামিষের উপরই থাকবেন। আর একটা বিষয়, নেশা ভাঙ করে কিন্তু এই দিন গাড়ি ঘোড়া চালাবেন না। নিজেরও বিপদ, সরি, আবার অন্যেরও বিপদ কিন্তু হতে পারে। এরপর যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনবেন। দেখুন, 1 জানুয়ারির দিন প্রচুর মানুষেরা বিভিন্ন পিকনিক স্পটে যান ফিস্ট করতে, ভ্রমণে বেরাচ্ছেন কেউ হয়তো। তাহলে কি হয়, রাস্তাঘাটে প্রচুর লোকজন গাড়ি ঘোড়া ছোটাছুটি করে, তাই তো? এর ফলে কি হয়, রোড অ্যাক্সিডেন্ট বা বিপদ আপদ হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা গাড়িতে করে ঘুরতে যাচ্ছেন, যারা বাসে ট্রেনে যাচ্ছেন, যারা দুচাকা অর্থাৎ মোটরসাইকেল চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, পারলে ছোট্ট একটি গীতা বই নিজের বুক পকেটে রাখবেন এবং এটি নিজের অভ্যাসে নিয়ে চলে আসুন। নতুন বছরে সংকল্প নিন, দেখবেন যেখানেই যাবেন ছোট্ট পকেট গীতাটি নিজের সঙ্গে রাখবেন। এর ফলে কি হয়, যাত্রাকালীন কোথাও যাচ্ছেন, বিপদ আপদ হওয়ার আশঙ্কাটা অনেকখানি কমে যায়। এবং ঘর থেকে আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন, ট্রেনে ভ্রমণ করছেন, বা হয়তো পিকনিক করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে রাস্তাতে বেরাবার পূর্বেই নিজের ঠাকুর ঘরেই আপনারা একটি ছোট্ট কৃষ্ণ মন্ত্র পাঠ করে যান। কোনো বিপদ আপদ আপনাদের ধারে কাছে পর্যন্ত আসবে না, ঠিক আছে? মন্ত্রটি হচ্ছে কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি শুধু আপনারা নতুন বছরে প্রত্যেক দিন কোথাও বেরানোর সময় চ্যান্টিং করে বেরিয়ে যান। 11 বার বা 21 বার চ্যান্টিং করে বেরিয়ে যান। দেখবেন অনেকখানি ভগবান পরমেশ্বর আপনাকে প্রোটেক্ট করবে, ওনার সান্নিধ্য পাবেন। এবং কি, এই পকেট গীতা এবং এই মন্ত্র উচ্চারণ করে বেরালে কি হয়, বিপদ আপদ হওয়ার আশঙ্কাটা কিন্তু একেবারেই মিনিমাম হয়ে যায়। হয় না বললেই চলে, শুধু মনে বিশ্বাস রাখতে হয়। দেখুন, নতুন বছর আমাদের কাছে যেরকম আনন্দের একটি দিন, ঠিক তেমনই প্রত্যেকটি প্রাণী বা উদ্ভিদকুলের কাছেও এটি অত্যন্ত আনন্দের দিন। আমার দৃষ্টিভঙ্গি থেকে এটাই কিন্তু আমার মনে হয়। সুতরাং আমি অনুরোধ করব যে এই 1 জানুয়ারির দিন পরিবার বর্গের সঙ্গে, বন্ধু বান্ধবীদের সাথে ঝুট ঝামেলা অশান্তি কোনোভাবেই করবেন না। কাউকে এমন কোনো কথা বলবেন না যার ফলে সেই ব্যক্তির মনে আঘাত পায়, বা কোনো গাছ কাটবেন না এই দিন। অর্থাৎ ধরিত্রী মাতাকে কোনোভাবে এই দিন কিন্তু কষ্ট দিবেন না, কারণ আমাদের সঙ্গে প্রকৃতি মাতাও নতুন বছরকে স্বাগত জানাই এবং উনিও আনন্দে বেশ কিন্তু মেতে ওঠে। তাই অবশ্যই পশুদেরকেই বলুন, ভগবানের সব সৃষ্টি আমরা, ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে, তেমনি পশুদেরকেও সৃষ্টি করেছে, উদ্ভিদ কুলকেও সৃষ্টি করেছে। তাই এদেরকে কিন্তু নতুন বছরে আনন্দ করতে দিন, এদেরকে কষ্ট দিবেন না। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না। আপনারা আহ, অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেছে, হয়তো বিরক্ত হতে পারেন, কিন্তু যেগুলো বলার ছিল সেগুলো অবশ্যই আপনাদেরকে জানালাম। নতুন বছরটা একটু মেনে চলুন, সমগ্র বছরটাই আই থিঙ্ক ভালো যাবে আপনাদের। দেখুন, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের চলার পথে খুব কাজে লাগবে। বড় বড় সফলতা কিন্তু আপনারা অর্জন করতে পারেন যদি মনে সাহস বিশ্বাস রেখে এই উপায়গুলো একটু মেনে চলতে পারেন। দেখুন, ঈশ্বরের সঙ্গে থাকলে, ভগবানকে নিয়ে থাকলে কি হয় জানেন? ঈশ্বরের ভক্তি আরাধনা নিয়ে থাকলে কি হয় জানেন?
মনে সাহসের সঞ্চার হয়, মনে ভক্তির সঞ্চার হয়, জীবনে চলার পথে যে অবস্ট্রাগলগুলো চলে আসে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। তাই আমি পুনরায় বলছি 2026 সাল সূর্যের বছর, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বছর আমাদের কাছে, নতুন করে স্টার্ট করার বছর নিজের জীবনটাকে। তাই আমি বলবো একটা নতুন উদ্যম, নতুন একটা এনকারেজ নিয়ে, সাহস নিয়ে, পজিটিভ থিঙ্কিং নিয়ে আপনারা এই বছরটা স্টার্ট করুন, আপনার জন্য ভালো হবেই। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। যারা হস্তবিচার, প্রিমিয়াম কুষ্টি, যারা বাস্তুশাস্ত্র বিষয়ে আলোচনা করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। অনেক সময় ফোন ধরতে পারি না, ব্যস্ত থাকি আমি, আপনারা মেসেজ করে রাখবেন। রাত্রি 8টার পরে আমি প্রত্যেকের মেসেজ দেখি, অবশ্যই সহায়তা করা হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দিবেন। পুনরায় বলছি, প্রত্যেককে জানাচ্ছি নতুন বছরের হার্দিক শুভকামনা, শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।